হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডির জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এসএসসি জিডির প্র্যাকটিস সেট প্রত্যেক দিন আমরা করছি, সন্ধ্যে 7টায় আমাদের ক্লাস হচ্ছে। তো লাস্ট 2-3 ডেজ 2-3 দিন আমাদের ক্লাস অফ ছিল, বিভিন্ন ইম্পর্টেন্ট কারণ ছিল তার জন্য। তো এরপর থেকে প্রত্যেক দিন আমরা ক্লাস কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সপ্তাহে মিনিমাম 5 থেকে 6 দিন তোমাদের ক্লাস আসবেই সন্ধ্যে 7টার। এতদিন এর আগে আমরা যা করেছি সেটা হচ্ছে 2024 সালের সম্পূর্ণ যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর, সেগুলো প্রত্যেকটা ক্লাসে 52টা শিফটের 52টা ক্লাস আমরা করেছি। না দেখে থাকলে চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের জিকের পেড গ্রুপ রয়েছে। যদি জিকে পেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। জিকে পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে তোমরা প্রিভিয়াস 3 বছরের প্রত্যেকটা শিফটের প্রায় 4000, প্রত্যেকটা শিফটে 4000 জিকে সম্পূর্ণ বাংলাতে, 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার সম্পূর্ণ বাংলাতে, আর স্ট্যাটিক জিকে। এত কিছু পেয়ে যাবে মাত্র 199 টাকার বিনিময়ে। তো যদি তোমরা জয়েন করতে চাও জিকে পেড গ্রুপ, তাহলে তোমরা এই নাম্বারে মেসেজ করো, তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সম্পূর্ণ প্রসেস বলে দেবো। কিভাবে পেড গ্রুপে জয়েন করবে, কোথায় টাকা পেমেন্ট করবে, সব কিছু বলে দেবো। আর যদি তোমরা শুধুমাত্র 2022 বা 2023-24 এগুলো যদি পিডিএফ নিতে চাও শুধুমাত্র, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা বাই করে নিতে পারবে। ঠিক আছে? আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, যদি জয়েন করতে চাও অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। চলো আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব। কি আছে দেখো, প্রথম প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা 1878 হবে না, কারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা 1878 হবে না, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন তোমরা প্রত্যেকেই জানো আশা করি। দেখো, কারেক্ট আনসার হয়ে যাবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, বা ব্রাহ্ম সমাজ। এই যে ব্রাহ্ম সমাজ, এর আগে নাম ছিল, পূর্ব নাম ছিল ব্রাহ্ম সভা। এটা যখন প্রতিষ্ঠা হলো 1828, এটার নাম ছিল ব্রাহ্ম সভা। পরে পরিবর্তন করে এটাকে সভাকে ব্রাহ্ম সমাজ করা হয়েছে। তাহলে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্ন। ক্লাস ভালো লাগলে প্রত্যেকেই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে, মুঘল যুগে ওয়াকিল শব্দটির অর্থ কী? ওয়াকিল, ওয়াকিল এ মুস্তাকিম, বা বাংলায় প্রশ্ন থাকলে ভাকিল শব্দটা থাকবে। ঠিক আছে, এই রকম ওয়াকিল, বা ইংরেজিতেও স্পেলিংটা VAKIL দেখতে পাবে তোমরা। এই যে ওয়াকিল বা ভাকিল, এই শব্দটির অর্থ কী মুঘল যুগে? কারেক্ট আনসার হয়ে যাবে প্রাদেশিক শাসন ও বিত্তবান ব্যক্তিদের প্রতিনিধি। কি? প্রাদেশিক শাসন এবং বিত্তবান ব্যক্তিদের যারা প্রতিনিধিত্ব করতেন তাদেরকে ওয়াকিল বা ভাকিল বলা হতো। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই পদটার সূচনা হয়েছিল। তারপর এটা, এই পদটা শেষ হয়ে যায় কত সালে? 1818 সালে এই পদটা শেষ হয়ে যায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। কি আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত করেন? এটা ইউনিয়ন পাবলিক পাবলিক কমিশনের চেয়ারম্যান, অর্থাৎ ইউপিএসসি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত? ঠিক আছে, নেক্সট দেখ। কারেক্ট আনসার কি হবে? ইউপিএসসি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেকের জানা উচিত এটা। আর এটা পরীক্ষায় বারবার আসে এই ধরনের প্রশ্নগুলো। কারেক্ট আনসার হবে রাষ্ট্রপতি। ইউপিএসসি এর চেয়ারম্যানকে নিয়োগ করে থাকেন কে? রাষ্ট্রপতি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, বর্তমান ইউপিএসসি এর চেয়ারম্যান কে রয়েছেন জানো? বর্তমানে হচ্ছেন মনোজ সোনি। নামটা লিখে রাখবে, মনোজ সোনি, পরীক্ষায় আসতে পারে। তো এই যে ইউপিএসসি, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1926 সালে, আর হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে। হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। মনোজ সোনি, তারপর আবার চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, ঠিক আমার মনে পড়ছে না। ঠিক আছে, হতে পারে প্রীতি সুদান হতে পারে। ঠিক আছে,
না না না, মনোজ সোনি হবে। প্রীতি সুদান, তো মনোজ সোনিটা মনে হয় চেঞ্জ হয়ে প্রীতি সুদান হলো। তোমরা একটু কনফার্ম করবে আমি যদি কিছু ভুল বলছি। মনোজ সোনি নাকি প্রীতি সুদান, এই দুটো নামের মধ্যে আমার কনফিউশন আছে। তো তোমরা একটু যদি যারা জানো অবশ্যই কমেন্ট করে আমার কনফিউশনটা দূর করবে, যে বর্তমানে মনোজ সোনি আছেন নাকি চেঞ্জ হয়ে প্রীতি সুদান হয়েছেন। ঠিক আছে। 4 নম্বর দেখো, ভারতীয় সঙ্গীতের নিম্নের কোন বাদ্যযন্ত্রে ওস্তাদ আল্লাহ রাখা খানের আল্লাহ রাখার অবদান অনস্বীকার? কারেক্ট আনসার কি হবে? আমরা প্রত্যেকেই জানি ওস্তাদ আল্লাহ রাখা কিসের জন্য বিখ্যাত? তবলাবাদক, একজন বিখ্যাত তবলাবাদক। যেমন একজন বিখ্যাত তবলাবাদক হচ্ছেন জাকির হোসেন, তেমনি হচ্ছেন ওস্তাদ আল্লাহ রাখা বিখ্যাত তবলাবাদক। 2000 সালে ওস্তাদ আল্লাহ রাখা মারা যান। আর আরও কয়েকজন বিখ্যাত যদি তবলাবাদকের নাম বলা হয় তাহলে জাকির হোসেন আসবে, আল্লাহ রাখা তো বললামই, তারপর স্বপন চৌধুরী, কিষণ মহারাজ। কিষণ মহারাজ নামটা মনে রাখবে, এই কিষণ মহারাজ নামটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, কিষণ মহারাজ, কিষণ মহারাজ। অনিন্দ চ্যাটার্জি রয়েছে, আহমদ জান তিরকা রয়েছে। তো কিষণ মহারাজ, আল্লাহ রাখা, স্বপন চৌধুরী, জাকির হোসেন নামগুলো মনে রাখবে। নেক্সট দেখো 5 নাম্বার, সম্প্রতি কোন মন্ত্রক ইউবা সঙ্গম পোর্টাল লঞ্চ করেছে? পোর্টালের নাম কি? ইউবা সঙ্গম পোর্টাল। তো দেখো অপশানগুলো এমন আছে যে তোমরা কিন্তু কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হতে পারে, কারণ ইউবা সঙ্গম ক্রীড়ামন্ত্রক হতে পারে, নারী শিশু বিষয়ক হতে পারে, শিক্ষামন্ত্রক, অর্থমন্ত্রক, সবগুলোই হতে পারে। কারেক্ট আনসার হয়ে যাবে শিক্ষামন্ত্রক। ইউবা সঙ্গম নামক রিসেন্টলি একটা পোর্টাল লঞ্চ করেছিল কিছুদিন আগে। নেক্সট প্রশ্ন দেখো 5-6 নাম্বার, নিম্নের কোন রাজ্যে বুমচু উৎসব পালিত হয়? বুমচু উৎসব এটা কোন রাজ্যের উৎসবের নাম? দেখো এতদিন আমি তোমাদের 52টা ক্লাসের মাধ্যমে প্রিভিয়াস ইয়ার করিয়েছি, তার আগে আমি 2022-23 করিয়েছি, 2021 করিয়েছি। যদি তোমরা সবগুলো দেখে থাকো তাহলে প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেক দিন 20টা আমি করাচ্ছি, তার মধ্যে কিন্তু 12 থেকে 15টা প্রশ্নের উত্তর তোমাদের পারা উচিত। তো তোমরা অবশ্যই দেখবে নিজেরা, আমি উত্তরটা বলে দেওয়ার আগে নিজেরা চিন্তা ভাবনা করে দেখবে যে কি হতে পারে উত্তরটা। ঠিক আছে, আর দেখবে কতগুলো হচ্ছে, কমেন্ট করেও জানাবে স্যার এতগুলো আমি পারলাম করতে। তো বুমচু উৎসব পালিত হয় কোন রাজ্যে? কারেক্ট আনসার হবে সিকিম ইজ দ্য কারেক্ট আনসার। সিকিমের উৎসবের নাম হচ্ছে বুমচু উৎসব। সিকিমের আরও কিছু উৎসব আছে, যেমন লোসার, লোসার সিকিমের উৎসব। তারপর হচ্ছে সনম লোচার, লিখে রাখবে প্রত্যেকে, সনম লোচার এটাও সিকিমের উৎসব। তারপর হচ্ছে সাগা দাওয়া, সাগা দাওয়া এটাও হচ্ছে সিকিমের উৎসব। তারপর হচ্ছে বুমচু তো বললাম তোমাদের, এগুলো সবই হচ্ছে সিকিমের উৎসব। 9 নাম্বার দেখো, ভারতীয় সংবিধানের অস্পৃশ্যতা দূরীকরণের বিধানটি কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণের বিধান, অস্পৃশ্যতা দূরীকরণ বলতে আনটাচেবিলিটি যেটা, তো এটা পড়ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তো আমরা জানি মৌলিক অধিকারগুলো আছে পার্ট 3-তে আছে, পার্ট 3-তে আছে, আর্টিকেল হচ্ছে 12 থেকে 35-এর মধ্যে আছে। ঠিক আছে, তো কারেক্ট আনসার হয়ে যাবে আর্টিকেল 17। আর্টিকেল 17-তে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্নটা দেখো, ততারাম শর্মা নিম্নের কোনটিতে বিশেষভাবে পারদর্শী ছিলেন? এই যে অপশনগুলো আছে তাদের মধ্যে বলতে হবে ততারাম শর্মা নিম্নের কোনটিতে বিশেষভাবে পারদর্শী ছিলেন। কারেক্ট আনসার ইজ দ্য ততারাম শর্মা একজন হচ্ছেন পাখওয়াজ। পাখওয়াজ বলতে ড্রাম, ড্রাম বা ঢোল যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের ঢোলক যেটাকে আমরা বলে থাকি, এই ধরনের 2 হাতে বাজাতে হয় দেখবে। ঠিক আছে, 2 হাতে বাজাতে হয়, এগুলোকে পাখওয়াজ বলা হয়। আমরা বলা হয় না, দেখবে অনেককেই পাখওয়াজ বলা হয়। তো এই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদেরকে বলা হয় পাখওয়াজ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ততারাম শর্মা একজন বিখ্যাত পাখওয়াজ। চলো, তো আরও কয়েকজন পাখওয়াজের নাম রয়েছে, যেমন পণ্ডিত ভবানী শঙ্কর, পরীক্ষায় আসতে পারে, রবিশঙ্কর উপাধ্যায়। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে, অনিল চৌধুরী, এগুলো হচ্ছে পাখওয়াজের নাম। 3টে বিখ্যাত পাখওয়াজ বলে দিলাম, পণ্ডিত ভবানী শঙ্কর, রবিশঙ্কর উপাধ্যায়, অনিল চৌধুরী, এই নামগুলো।
নেক্সট হচ্ছে 9, আইপিএল এর সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের নাম কি? এবারেই এবছরের রিসেন্টলি 2024 কয়েকদিন আগেই যে আইপিএল এর যে নিলামি হয়েছে সেখানে সবচেয়ে কম বয়সী মাত্র 13 বছর বয়সী একজন খেলোয়াড় চান্স পেয়েছে। তিনি টাকা পেলেন 1.1 কোটি টাকা। ঠিক আছে, তিনি হচ্ছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যাল বৈভব সূর্যবংশীকে 1.1 কোটি টাকায় ক্রয় করেছে। ঠিক আছে, অপশন বি সবচেয়ে কম বয়সী তিনি। 10 দেখো, কত বছরের বেশি নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড চালু করেছেন। এটা কত বছরের বেশি নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য? কারেক্ট আনসার অপশন ডি 70। 70 বছরের বেশি বয়স্ক নাগরিক আছে তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড। 11 নম্বর দেখো, যে বছর ব্যাংক রাষ্ট্রীয়করণ হয় তা হলো কোন বছর ব্যাংক রাষ্ট্রীয়করণ হচ্ছে? কোন বছর ব্যাংক রাষ্ট্রীয়করণ হচ্ছে? দেখো, একসঙ্গে 14টি ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, সালটা হচ্ছে 1969 সাল। 1969 সালে 14টি ব্যাংকের রাষ্ট্রীয়করণ হয়েছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে কোন বছর আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজেশন বা রাষ্ট্রীয়করণ করা হয়েছিল? দেখি কে কে বলতে পারে। এটাই আজকের আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের, কে কে বলতে পারে দেখি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কত সালে ন্যাশনালাইজেশন করা হয়েছিল বা রাষ্ট্রীয়করণ করা হয়েছিল? তোমরা কমেন্ট করো, জানো। ঠিক আছে, নেক্সট দেখো 12, নিচের কোন হিন্দু দেবীকে গঙ্গাউর উৎসব পূজা করা হয়? গঙ্গাউর উৎসব বা গঙ্গর উৎসব যেটাকে বলা হয়, গঙ্গর উৎসব বা গঙ্গাউর উৎসব, এটা হচ্ছে রাজস্থানের একটি উৎসবের নাম। এটা হিন্দুদের একটা উৎসব, আর এটাতে ভগবান পার্বতী দেবীকে পুজো করা হয়, গঙ্গাউর উৎসব। 13 নম্বর প্রশ্নটা দেখবো আমরা, গাড়ি, জামা কাপড়, চকলেট প্রভৃতি জিনিসগুলি সরাসরি গ্রাহকদের বিক্রি করা হলে তা ড্যাশ পণ্য হিসেবে বিবেচিত হয়? যখন গাড়ি বা জামা কাপড় বা চকলেট এই ধরনের যে জিনিস এগুলো সরাসরি যখন গ্রাহকদেরকে বিক্রি করা হবে, কাস্টমারকে ডাইরেক্টলি বিক্রি করা হবে, তখন এটাকে কি পণ্য বলবো? ব্যয়বহুল পণ্য, সরকারি পণ্য, মূলধন পণ্য, এগুলো হবে না। তোমরা নিজেরাই বুঝতে পারবে এই প্রশ্নের উত্তর। এটা ব্যক্তিগত পণ্য, ঠিক আছে, বা প্রাইভেট গুডস এটাকে বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট নাম। 14 দেখো, এলইডি এর সম্পূর্ণ নাম কি? এটাও তোমরা প্রত্যেকেই জানো। লাইসেন্স ফর এনার্জি ডিটেক্টর হবে না, লাইট এনার্জি ডিভাইস হবে না, লাইট এমিটিং ডায়োড। এটা কারেক্ট আনসার হবে অপশন সি, লাইট এমিটিং ডায়োড বা এলইডি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, গুজরাটের কোন শহরে উপারকোট বৌদ্ধ গুহা দেখা যায়? উপারকোট বৌদ্ধ গুহা বা উপরকোট বৌদ্ধ, রাজকোট যেমন আছে গুজরাটে, তেমনি গুজরাটের একটা জায়গা হচ্ছে উপারকোট বা উপরকোট বৌদ্ধ গুহা। এটা গুজরাটের জুনাগড় জেলাতে রয়েছে। যে জুনাগড়ের যে গুহাগুলো, সেই জুনাগড় গুহারই একটা অংশ হচ্ছে উপারকোট বৌদ্ধ গুহা। আর জুনাগড়তেও রয়েছে প্রচুর বৌদ্ধ কেভস, বুদ্ধিস্ট কেভ, তো সেটারই একটা অংশ হচ্ছে উপারকোট বৌদ্ধ গুহা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখবো 16 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি? পশ্চিমে অবস্থিত জলভাগ, এটা আশা করি তোমাদের বলে দিতে হবে না। এদিকটা হচ্ছে পূর্ব আর এদিকটা হচ্ছে পশ্চিম। তাহলে এরপর কি আর বলে দিতে হবে? কমেন্ট করে জানাও যে এই যে পশ্চিমে অবস্থিত ভারতের জলরাশি এটাকে কি বলবে, কমেন্ট করবে। আরব সাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। ঠিক আছে, কমেন্ট করে দাও। 17, প্রাকৃতিকভাবে জনসংখ্যার পরিবর্তন কিভাবে গণনা করা হয়? প্রাকৃতিকভাবে জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে এটা কিভাবে বুঝবো আমরা? জন্ম ও মৃত্যুর হার যুক্ত করে? কখনোই না, এটা হবে না। জন্মহারের থেকে মৃত্যু হার বাদ দিয়ে, হ্যাঁ, জন্ম যে হারে জন্ম হচ্ছে, জন্মহার থেকে আমরা যদি মৃত্যু হারটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু জনসংখ্যার পরিবর্তন কিভাবে হচ্ছে বা কত হচ্ছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এটা প্রাকৃতিকভাবে জনসংখ্যার পরিবর্তন গণনা করার একটা উপায়, জন্মহারের থেকে মৃত্যু হারটা বাদ দিয়ে দেওয়া। 18 নম্বর প্রশ্নটা দেখো, কোন দেশটি ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ এলাকা অনুসারে, অর্থাৎ ক্ষেত্রফল অনুসারে কোন দেশটা হচ্ছে ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ? ভারতের প্রতিবেশী দেশগুলো আছে যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো হচ্ছে প্রতিবেশী দেশ। 7-8টা রয়েছে। তো এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটান হচ্ছে সব থেকে ছোট্ট, ভুটান।
ঠিক আছে, ভুটান সব থেকে ছোট। 19 হচ্ছে সম্প্রতি কোন দেশের ভিক্টোরিয়া কেইজার থেলভিগ মিস ইউনিভার্স 2024 খেতাব জিতলেন? রিসেন্টলি ভিক্টোরিয়া কেইজার থেলভিগ তিনি হচ্ছেন ডেনমার্কের একজন মহিলা, তিনি সম্প্রতি 2024 সালের যে মিস ইউনিভার্স খেতাব সেটা তিনি জিতেছেন। 20 হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পূর্ব নাম কি ছিল? খেলো ইন্ডিয়া ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটার পূর্ব নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস, KISC, খেলো ইন্ডিয়া স্কুল গেমস, সেটা চেঞ্জ হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস। ঠিক আছে, এই যে খেলো ইন্ডিয়া স্কুল গেমস অপশন সিতে এটার নামটা পরিবর্তন করে খেলো ইন্ডিয়া ইউথ গেমস করেছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 20টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, অবশ্যই প্রত্যেকে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অতি অবশ্যই প্রত্যেকে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। থ্যাংক ইউ।